আবারও ত্রিপুরা রাজ্যে আত্মসমর্পণকারী বৈরীদের নন এডিসি এরিয়াতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিচ্ছে সরকার। এই ব্যাপারে বঞ্চিত হচ্ছে দীর্ঘদিন ধরে বাঙালি সমাজের মানুষ। আর সেই সঙ্গে এরই প্রতিবাদে কি বলছেন আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির রাজ্য সচিব শ্রী গৌরাঙ্গ রুদ্রপাল, শুনে নেই এক্সক্লুসিভ রিপোর্ট। নমস্কার। ইতিমধ্যেই রাজ্যবাসী জেনে গেছে যে আত্মসমর্পণকারী বৈরীরা পুনর্বাসন পাওয়ার প্রশ্নে তারা বারবার আন্দোলন করে যাচ্ছে। কিছুদিন আগে রাস্তা অবরোধ করেছে, এটাও রাজ্যবাসী দেখেছে। এর আগেও এরা অনেক আন্দোলন করেছে। তো আত্মসমর্পণকারী যারা বৈরী, যাদের জন্যে এই রাজ্যে শান্তি বিঘ্নিত হয়েছে এবং ত্রিপুরা রাজ্যের যারা সংখ্যাগুরু মানুষ, এই রাজ্যের ভূমিপুত্র, ত্রিপুরার উন্নয়নের কারিগর, সংখ্যাগরিষ্ঠ বাঙালি, তাদের ৮০ জনের গণহত্যার পর থেকে আজ পর্যন্ত উগ্রপন্থী বৈরীদের জন্যে হাজার হাজার মানুষ খুন হয়েছে। লক্ষ লক্ষ বাঙালিদের বাড়িঘর সম্পত্তি ধ্বংস হয়েছে এবং সহায় সম্পদ হারা হয়ে আজকে তারা পথে পথে ঘুরে বেড়াচ্ছে। এত বড় সর্বনাশ যারা করল, তাদেরকে শাস্তির পরিবর্তে আইনে যে বিধান আছে, যারা অপরাধ করে তাদেরকে শাস্তি দেওয়ার যে বিধি আছে, সেই বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ না করে সেই বামামল থেকে ৮০ জনের গণহত্যার পর থেকে আজ এখন পর্যন্ত কি করা হচ্ছে? শাস্তির পরিবর্তে আত্মসমর্পণ নাটকের মাধ্যমে বিভিন্ন সরকারি সুবিধা সুযোগ, চাকরি, লোন ডোর, সরকারি পদ, রাজনৈতিক পদ পাইয়ে দিয়ে তাদেরকে পুনর্বাসন দেওয়া হচ্ছে শান্তি প্রতিষ্ঠার অজুহাতে। এটা করতে গিয়ে এই পর্যন্ত প্রায় ১০,০০০ উগ্রপন্থী নামধারী বৈরী ত্রিপুরাতে আত্মসমর্পণের সুযোগ নিয়েছে, এই রাজ্যের মানুষ দেখেছে। বিপরীতে যাদের সর্বনাশ হলো, তাদের কারণে, উগ্রপন্থীদের কারণে, উগ্রবাদীদের কারণে বাঙালিদের, তারা কি সুবিধা পেয়েছে? পুনর্বাসন বা সরকারি সাহায্য এই রাজ্যের মানুষ ভালো করে জানে। যারা ভুক্তভোগী তারা জানে, বাকিরা আমরাও সবাই জানি। পুনর্বাসন পাইনি। অল্প স্বল্প কিছু মানুষ আর্থিক সাহায্য পেয়েছিল, অল্প স্বল্প কিছু সরকারি সুবিধা পেয়েছিল, বাকিরা কিচ্ছুই পায়নি। লক্ষ লক্ষ মানুষ আজও ত্রিপুরার বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। তাদের দিকে না তাকিয়ে সরকার বারবার আত্মসমর্পণ নাটকের মাধ্যমে তাদেরকে সুবিধা দিচ্ছে, যারা মানুষের এই সর্বনাশ, বাঙালির সর্বনাশ করবে। বাম আমল দেখেছি, কংগ্রেস আমল দেখেছি, বর্তমান আমলও আমরা দেখছি। এতে তারা প্রশ্রয় পাচ্ছে, তারা উৎসাহিত হচ্ছে যে বাঙালি খুন করলে, মানুষ খুন করলে চাকরি পাওয়া যায়, লোন পাওয়া যায়, ঢুল পাওয়া যায়, সুবিধে পাওয়া যায়, পুনর্বাসন পাওয়া যায়। এই করতে করতে আজকে যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, এই উস্কানির জন্য, এই প্রশ্নের জন্য, এই তুষণ নীতির জন্য আমরা দেখছি কি এরা এখন কি করছে? কদিন বাদে বাদে পুনর্বাসন একবার পেয়ে সরকারি সুবিধা নিয়েছে, আবার তারা পুনর্বাসনের দাবি করছে। এইভাবে বারবার একই মানুষ বারবার সুবিধা নিচ্ছে। এখন দাবি হচ্ছে কি? তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে। নন এডিসি এলাকা আর কেন? আমরা দেখলাম, আপনারা পত্রিকায় দেখেছেন, সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন, এর জন্য একটা উদ্যোগ চলছে এখন। আর কেন ঘর? নন এডিসি এলাকা আগরতলা শহরের একদম কাছে। আমরা সবাই জানি যে ত্রিপুরার এডিসি এলাকা, ত্রিপুরার 4/3 জায়গা নিয়ে তৈরি। সেখানে বাঙালিদের কোনো ভূমির অধিকার নেই। বাঙালিরা জায়গা জমি মানে কিনতে পারে, বা ব্যবসার অধিকার সীমিত, লাইসেন্স পাওয়া যায় না, চাকরির অধিকার নেই, নিরাপত্তা নেই। এই হেন অবস্থায় 4/3 জায়গা চলে গেছে ত্রিপুরাতে 70% বাঙালির জন্য যে নন এডিসি আছে, সেখানে দেখা যাচ্ছে ট্রাইবেলরাও সমান অধিকার নিয়ে থাকছে। এখন উগ্রপন্থীদেরকে তাদেরকে এখানে এনে পুনর্বাসন দেওয়ার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। এতে কি দাঁড়াচ্ছে? এডিসি এলাকা বাঙালি ভূমি হারা হলো, সমস্ত অধিকার হারা হলো। এখন নন এডিসির মধ্যে, এখানের মধ্যে তাদেরকে এই অধিকারের উপর, বাঙালিদের এই অধিকারের উপর আজকে উগ্রপন্থীদেরকে পুনর্বাসন যদি দেওয়া হয়, তাহলে বাঙালির অধিকার আরও কমবে। কারণ যে জমিটা ট্রাইবেলের হাতে চলে যাবে, নন এডিসি জেনারেল জায়গা, সেটা কোনোদিন আর বাঙালিরা কিনতে পারবে না, বা বাঙালিরা ভূমি হারা হয়ে যাবে।
এইভাবে কি হবে, একদিকে ভূমির অধিকার হারাবে, ব্যবসার অধিকার কমবে, বাঙালির আগামী দিনে আরো চাকরির অধিকার কমবে, এবং এডিসি এলাকাতে তো নিরাপত্তা নেই, এডিসি তো আস্তে আস্তে বাঙালি শূন্য হয়ে যাচ্ছে। আগামী দিনে দেখা যাবে নন এডিসিটা আরো সংকুচিত হতে হতে বাঙালিদের পায়ের তলা মাটি কিচ্ছু থাকবে না, নিরাপত্তা থাকবে না। আমরা এই ধরনের নীতি আমরা দেখেছি এই বর্তমান সরকার আমলে, সেই রিয়াং পুনর্বাসনের নামে যারা মিজোরামের অধিবাসী তাদেরকে এনে এই রাজ্যের পুনর্বাসন দেওয়া হয়, মানে কোটি কোটি টাকা তাদের নামে খরচা করা হলো, 600 কোটি টাকার উপরে খরচা করা হলো। এবং যেখানে যেখানে পুনর্বাসন দিয়েছে বাঙালিদেরকে উৎখাত করে সেই কার্যক্রমের কাহিনী আপনারা জানেন, সেই 2019 সালের অবস্থাটা আপনারা জানেন। বাঙালিদেরকে উচ্ছেদ করে দিয়েছে, বাঙালি দখল করা জায়গা উচ্ছেদ করে দেবে, জায়গা জমি বাড়িঘর থেকে উচ্ছেদ করে দিয়েছে, সেখানে তাদেরকে পুনর্বাসন দিয়েছে। এখন আর কেন বলা হচ্ছে আর কদিন পরে তাদেরকে আগরতলা শহরে স্থান দেওয়া হবে, নন এডিসির সমস্ত জায়গা যেখানে আছে সেখানে যারা দাবি করবে সেখানে দেবে, কারণ এদের হাতে তো অস্ত্র আছে, এদের পেছনে প্রত্যেকটা রাজনৈতিক দলের মদত আছে, সরকার তাদের কাছে নত জানুক। আমরা দাবি করছি, যেই দাবি 80 জনের গণহত্যার পর থেকে আমরা করে সাহায্য করছি, সেটা হচ্ছে এই যে 80 জনের গণহত্যার পর থেকে উগ্রবাদী আক্রমণে লক্ষ লক্ষ বাঙালি যারা স্বজন হারা এবং ভূমি হারা হয়ে আজকে পথের বিক্রি হয়ে সারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে বা রাজ্যান্তরিত হয়ে গেছে, তাদের পুনর্বাসনের জন্য সরকারি কোনো উদ্যোগ নেই। আমাদের দাবি আগের থেকে করছি, আজকেও করছি, এই সমস্ত বাস্তুহারা বাঙালিদেরকে মানে নিরাপত্তা দিয়ে, ক্ষতিপূরণ দিয়ে তাদের স্বভূমিতে সস্থানে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। নমস্কার।